কিন্তু ধরেন আমি একটা দলকে সমালোচনা করছি, ও বলবে যে ও তো কালাপাটে। আমি কি বলতেছি এটা গুরুত্বপূর্ণ না, ও বলতেছে আগে নাকি কালাপাটা। তো তার মানে আপনি একদমই ঠিক বলেছেন, এখানে অলরেডি দুজন সেম। কোন দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করছেন আপনি? আসছেন ভাই মাল কামাতে। সোজা হিসাব, আপনি আসছেন মাল কামাতে। আপনি এটার পিছনে কয়েক কোটি টাকা ইনভেস্ট করছেন। প্রথম ইনভেস্টমেন্ট করছেন নিজের দলকে পয়সা দিয়ে, নমিনেশন কিনছেন। তারপরে ইনভেস্ট করছেন নিজের দলের কর্মী সমর্থককে কিনতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। দলের পতাকা তলে সবার আগে সবার আগে সবার আগে সবার আগে সবার আগে সবার আগে। ৭১ সালে কোনদিন এদের স্বাধীন হয়নি। ৭১ সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। আমরা আগে পাকিস্তানের নিষ্পেষণে ছিলাম, ৭১ এসে ইন্ডিয়ার হাতে পড়ে গেলাম। গুপ্ত শেখ হাসিনা স্বৈরাচার ছিল মানলাম, জামাত ইসলাম দেশের মধ্যে আত্মগোপনে ছিল সেটাও মানলাম, ঠিক আছে। কিন্তু আপনি যে আপনার মারে রাইখা আপনার দলের নেতাকর্মীকে রাইখা 17 বছর বউ নিয়ে লন্ডনে আরামে এসে জীবনযাপন করলেন, তাহলে আপনার কি বলা উচিত? আপনারাই বলেন তো। জুলাই যদি না থাকে তাহলে ওই বিএনপি সরকার গাদ্দার সরকারও থাকবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। জুলাই শহীদদের সাথে প্রথম বেইমানি করলো বিএনপি। না, কাজটা ঠিক হয়। সংস্কার পরিষদের শপথ না নিয়ে আমরা অবাক বিস্ময়ে শুনলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা গণভোটে হ্যাঁ বলেছি, যদি নির্বাচনটা হতে না দেয় জুলাই সনদের সাথে এর চেয়ে বড় প্রতারণা কি আমি জানি না। আমার কাছে মনে হয় যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো মানুষের বার্তা হতে পারে না। দ্বিতীয়ত যে বিষয়টি, রাশেদ খান সে তো হলো একটা পার্টি সেক্রেটারি থেকেই হলো অন্য দলে হলো ইলেকশন করেছে, তো হলো ইলেকশনের আগে হলো বিক্রি হয়ে গিয়েছে, তো বিক্রিত মালের আলাপ হলো, আর কি বলবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আন্নান মাসুদের উত্থানই শুরু হয় আওয়ামী লীগের সাথে মিটিং করার মধ্য দিয়ে। রুকো যারা, সবার করো। পাশে তো মানে পৌঁছে গেছে, বলো কি সে কি কোথাও আছে? সে এখন বেঁচে থাকতে হলে আলোচিত যাদের এখন সুনাম আছে, গ্রহণযোগ্যতা আছে, তাদের বিরুদ্ধে কারো না কারো বিরুদ্ধে একটা মিথ্যাচার করলে একটু ভাইরাল হওয়া যাবে, একটু আলোচনায় থাকবে। তার এখন আলোচনায় থাকা দরকার। সে অক্সিজেন পাচ্ছে না। সে একবার হান্নান মাসুদের বিরুদ্ধে, একবার হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে, একবার নাহিদ ইসলামের বিরুদ্ধে, একবার আসিফ মাহমুদের বিরুদ্ধে, সে প্রতি সপ্তাহে এক একটা বয়ান নিয়ে হাজির। আমাদের শাসক শ্রেণী কখনোই আমাদের রাষ্ট্রের উন্নতি চায় না। সঠিক বলেছেন, এটা আমি বুঝে বলতেছি। তারা সবসময় ক্লাস ইন্টারেস্ট, তারা সবসময় কিভাবে পাওয়ার প্রলং করা যাবে, হ্যাঁ, কিভাবে মানুষকে কি বলে নিজের দলে টানা যাবে, হ্যাঁ, এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। বাত তো সহি এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। নেড়া একবারই বেল তোলা যায়, নেড়া দুইবার বেল তোলা যায় না। বেল তোলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক, সেই বেল মারে। আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, না ওনার নাম যেন কি জানি না, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে না, আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। তারপরে পেট্রোল পাম্পে কয়েকদিন পরে যখনই তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, পকেট ভর্তি হয়েছে ওনার, সুরসুর করে তেল আসা শুরু করলো। বলেন কি? এই কার্ড যখন দেখবেন এক বান্ডেল হবে, তখন এই বর্ষাকালে বসে কি করবেন? বসে বসে উনু খেলবেন। অনেকে মনে করে কার্ড হয়তো ঢুকাইলে টাকা আসবে। বাসায় বাসায় কার্ড পাঠায় এখন মানুষকে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে। উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে একটা ভোগমুখী একটা অর্থনীতিতে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে। 5 বছরে 1,20,000 কোটি টাকা উৎপাদনের পরিবর্তে শুধু এক ধরনের ভোগপ্রবণ অর্থনীতিতে ব্যয় করা হচ্ছে। নাম দিয়েছে সেটার ফ্যামিলি কার্ড।